ও পরি, তুমি আমার নাম এখন পর্যন্ত মনে রাখছো? আরে মনে রাখবো না? আমি তো জানি যে তুমি আমার ছোটবেলার বিয়ে করা বউ। শোন, তোর দুলাভাই আইতাছে, গাড়ি থেকে নামছে, হাইটা হাইটা আসতেছে। যা তুই যা, তাহলে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। আচ্ছা ভাবি, ওই টিকটকটা লাগাই দিও। হ্যাঁ হ্যাঁ, আমার লাগেজ কই গেল? আর আমার ফোন লাগেজ কই? ওই বেড়াই, এই চো দাঁড়া, দাঁড়া, এই দাঁড়া, ওই চো, ওই দাঁড়া। আরে স্নেহা, এদিকে আয়। তোর জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি আমরা এই জায়গায়। কই, আমি তো দেখতেছি তোরা বসে আছিস। এখন পর্যন্ত ভালো করে কথাই বলা শিখে নাই, যত সব। শুনলাম তোর নাকি ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে। হ্যাঁ, তুই ঠিকই কইছিস, আমার ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে। আর আমার দুলাভাই নাকি বিদেশ থাকে। ঠিক শুনছিস। আসলে কয়েকদিন আগে আমি জানতে পারছি, আমার ভাবি আমারে বলছে, কিন্তু লজ্জায় আর ভাবির কাছ থেকে আমি নাম্বারটা চাইতে পারি নাই। এর জন্য বলতেছিলাম কি, তোরা তো আমার বান্ধবী, তাই না? ভাবির একটু পাম্পম দিয়া নাম্বারটাই না দে। ও বাবা, আমার শরীরটাই লজ্জা একবারে লজ্জাবতী হয়ে গেছে। তার হাজবেন্ডের নাম্বারই চাইতে পারে না। বান্ধবী, আর লজ্জা পাইতে হইব না। আপনি যেহেতু বলছেন দুলা ভাইয়ের নাম্বারটা আপনার প্রয়োজন, আমরা দুই বান্ধবী মিলে আপনার ভাবির কাছে যাই দেখি যদি নাম্বারটা দেয়। আমি জানি যে তোরা সব কাজে এক্সপার্ট, অবশ্যই তোরা ভাবির কাছ থেকে নাম্বারটা নিয়ে আইতে পারবি। আচ্ছা, তোমার তো ব্যবস্থা হয়ে গেল, এবার আমার জন্য খুঁজা দিও। আচ্ছা ঠিক আছে, চল আফসানা, চল চল। আজকে যদি নাম্বারটা নিয়ে আসে তাহলে কথা বলতে পারবো। ভাবি, ভাবি বুঝি ভয় পাইছেন? ভয় পাবো না, তোরা যেভাবে আসছো ভয় পাওয়ারই তো কথা। শুনেন ভাবি, ভয় পাওয়ার কোনোই দরকার নাই। আমরা এখানে একটা জরুরি বার্তা নিয়ে আসছি। বার্তাটা কি জানতে পারি? ও ভাবি, তোমার ননদ যে ছোটবেলায় বিয়ে করাইছো, আগে কোন নায়িকা? তোদের কাছে বললে তো সারপ্রাইজটা মজা লাগতো না। আর এখন যেহেতু জানি গেছস, কি বলবি সেটা বল। ভাবি, কইতে চাইছিলাম কি, তোমার ননদ তো ওই যে যার সাথে বিয়ে হয়েছে না, তার দেখার জন্য পাগল হয়ে গেছে, আর কথা বলার জন্য। আর এখন যদি তুমি তার নাম্বারটা তোমার ননদকে দিতা, ভালো হইতো না? ও, বুঝতে পারছি। তার মানে আমার ননদ লজ্জার কারণে আমার কাছে নাম্বারটা চাইতে পারে নাই, তাই তোদের জন্য পাঠাইছে, তাই না? এবার নাম্বারটা তাড়াতাড়ি দাও। তুমি আচ্ছা। যদি নাম্বার না দাও তাহলে মনে হয় আমাদেরকে খুনি করে ফেলাইতে পারে। দে দে, আমি দেই, এটা তো আমাদের জন্য ভালোই, যেহেতু কয়েকদিন পরে আমার ননদের হাজবেন্ড হইব। হইব কি, আবার হইয়া গেছে। মুলা ভাই, সেভ করে রাখলাম। ওই ওই, চল চল, আমার বান্ধবী তো অপেক্ষা করতেছে। আচ্ছা যা, তোরা কথা বলিস, আর বেশি দুষ্টামি করবি না। এই তো আমরা চলে আসছি। আচ্ছা, তা ফোন নাম্বার নিয়ে আসছিস না? দুঃখজনক ব্যাপার, আমরা না নাম্বারটা আনতে পারি নাই। হ্যাঁ, তোকে দিয়ে কোনো কাজই হইব না। এর জন্যই তো আমি নিজে যেতে চেয়েছিলাম, কিন্তু শরমে যাইতে পারি নাই। বান্ধবী, তোমার লজ্জাও পাইতে হবো না, দুঃখও পাইতে হবো না। আমরা বান্ধবী, আমরা দুই বান্ধবী যে নাম্বার নিয়ে আসছি। লক্ষ্মী বান্ধবীরা। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা দিয়ে দে। নে তুই 01 হইছে। এই লাউড দিবি কিন্তু। আচ্ছা ঠিক আছে। ফোন তুলছে। হ্যালো, হ্যালো কে?
আমি তোমার বউ। ও পরি, তুমি আমার নাম এখন পর্যন্ত মনে রাখছো? আরে মনে রাখবো না? আমি তো জানি যে তুমি আমার ছোটবেলার বিয়ে করা বউ পরি। আচ্ছা, আমার না তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে। তুমি তোমার ছবি মেসেঞ্জারে পাঠাও। আরে না না, ছবি পাঠাতে হবে কেন? আর 2 দিন অপেক্ষা করো, কালকে বিকালে আমার ফ্লাইট। তুমি চিন্তা করো না, আমি তো বাংলাদেশে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে মেসেঞ্জারে ছবি পাঠাতে হবে না, কিন্তু কালকে তুমি এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট আমার বাসায় আসবে আগে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এয়ারপোর্টে নেমে তোমার বাসায় আগে আসবো। আচ্ছা ঠিক আছে, রাখি। ও বাবা, সেই ছোট্টবেলার কথা এখন পর্যন্ত মনে রাখছে। আমার মনে হয় তোর হাজবেন্ড তোর অনেক ভালোবাসে। বাবি বাবি বাবি, বুঝি দে, টিকটকটা দেন, ওটা দেন, ওটা দেন। আচ্ছা দিচ্ছি। ভাবি এ মেয়েটা দেখতে অনেক সুন্দর, এটা আমি বিয়ে করবো। বিয়া করবো, বিয়া পরে দেখো। হ্যাঁ, শোন, তোর দুলাভাই আইতাছে, গাড়ি থেকে নামছে, হাইটা হাইটা আসতেছে। যা, তুই যা তাহলে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। আচ্ছা ভাবি, ওই টিকটকটা লাইকা দিও। আরে এত কথা বাড়াইতেছিস কে? পরে কি বলতেছিস শুনোস না? যা তাড়াতাড়ি নিয়ে আয়। আচ্ছা আর সিন মুখি দেখে। আরে শোন, সে বিদেশ থেকে আসতেছে, তার কাছে লাগেজ থাকবো বা বড় লোকে একটু ভাব থাকবো। যা। আচ্ছা ঠিক আছে। যা যা তাড়াতাড়ি যা। ও মা, বল বল বল। তোর অনেক খুশি লাগতেছে তাই না? লাগবো না, আজকে আমার স্বামী আসতেছে। ও কি টাইমে কি ধরে না। হ্যাঁ হ্যাঁ, আমার লাগেজ কই গেল? আর আমার ফোন লাগেজ কই? ওই বেড়াই, এই চো দাঁড়া, দাঁড়া, ওই দাঁড়া, ওই চো, ওই দাঁড়া, ওই দাঁড়া। চোরের বাচ্চা চোর, তোর যদি ধরতে পারতাম তো করতাম তোরে, কিন্তু আমার ফোন লাগেজ সব নিয়ে গেছে। লাগেজ নিচে ফোনটা তো অন্তত রাখা যেত। হ্যাঁ, ফোন এখন আমি কেমনে আমার হবু শ্বশুর বাড়ি কই যাবাম? আমার কাছে তো ফোন নাই। আমার জানার মতে তো এই গ্রামেই কাছাকাছি হইতে বা না, কিছু করি, যাই, কি আর করার। এই তো বড় বড় লাগেজ আছে, আর এই তো দামি দামি পোশাক। কি রে তোমার দুলা ভাই? না বাগাই চলে কেন দুলা ভাই? হ্যাঁ, আর আমি তো দুলা ভাই, এই যে বিদেশ থেকে আইলে লাগেজ নে বড় নলা বাগা বাসায় চলে। আপনি তো আমার ছোট, আপনি যে ছোট ছিলেন না, আমার বোন হয়তো আপনার বিয়ে হয়েছিল। হেই মিয়া, তোরা সাবধানে কোন, আমার লগে কের বিয়ে হয় নাই। দূর মিয়া, আপনি ফাইজান করে দেন। ফোন দিয়ে এই তো ফোন বাজতেছে, বাই করুন বাই করুন বাই করুন। এই তো আমার নাম্বার। দুলা ভাই, আপনি তো আমার সাথে চালাকি করলেন না? আচ্ছা আপনি চলেন, আমি আগে গেলাম শালা দিলে বের লাগে। যাও, আপনি আগে যান, আমার লাগেজ ধরে এনে নে না, দুলা ভাই আনছি। কিন্তু একটা মারছি, বাড়িটাও সুন্দর আছে, আর আমার বউটাও একবারে সিনেমার নায়িকাদের মতন। আমি তো ভাবছিলাম আমি যারে বিয়ে করবো সে নায়ক সালমান শাহের মতো হইব, কিন্তু এ তো দেখি উকান্ডা। এ দুলা ভাই, আচ্ছা ঘরে চলেন, খাওয়া দাওয়া করবেন। চলো যাও। চলো। পরি, এই কি ব্যাপার, কি হয়েছে? এখানে দাঁড়াই থাকবি, জামাই আসছে, যা। আমি যাইতে পারবো না,
তো কিছু একটা আছে জানো এমন করছ কেন? দেখো আমার এত ভদ্রতার দরকার নাই, যদি তোমার ভদ্রতার দরকার থাকে চা নাস্তা যদি দেওয়া লাগে তাহলে তুমি যাই দাও। এই, তোর কি পছন্দ হয় নাই? যাও সে আমার সাথে আর কথা বলো না। আচ্ছা ঠিক আছে যাইতাছি, তুই তো আর যাবি না। হ্যাঁ আমি পড়ছি মহাবিপদে, কই থেকে উকান্ডা এসে আমার ছোটবেলায় বিয়ে দিয়ে দেয় আমার বাবার ভুল করছে, আমি এখন কি করি? দুলা ভাই এটা বিদেশ থেকে মানে কি আনলেন মেলা কিছু আছে। সুহাগ, ওর সাথে পরে কথা বলবি, ওর সাথে আমার জরুরি কিছু কথা আছে, তুই যা। আচ্ছা ঠিক আছে ভাবি আইছো। আচ্ছা ভাই, তোমার একটা কথা কই। তোমারে তো আমি ছোটবেলায় দেখছি, কিন্তু তুমি তো এত কালো ছিল না, এত কালো হয়েছে কেন? আর কেন না ভাবি, ওই যে বিদেশের বাড়ি কাজ করছি না, হাঁটাও বলা লইতে দিন নাই রাত নাই কাজ করছি, এই কাজ করে আমার সুন্দর চেহারাটা খাওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আমার ননদকে তোমার কাছে পাঠিয়ে দিতেছি। ঠিক আছে। আচ্ছা এই, উঠ। যা ঘরে যা। আমি কইতেছি তো আমি ঘরে যাবো না। আরে পাগল, এরকম করতে হয় না, বিয়ে তো হয়ে গেছে, এখন কি করবি বল? দেখো আমি এত কিছু জানি না। আচ্ছা যা উঠ। ভাবি করতে পারবো না। ভাবি ড্যান্স আসছিলেন নাকি আমনে ওই দিকে হুকে মারতেছে। আমার নাম দিহান। হ্যাঁ কে তোমার লাগেজ ইয়ে মানে এই লাগেজ তোমার মানে কি হ্যাঁ। বলতে চাও তুমি? আরে ভাবি শুনেন এই লাগেজ নিয়ে আমি আসতেছিলাম রাস্তায়, তারপরে ইয়ে মানে এই লাগেজটা রেখে আমি ইয়ে মানে ইয়ে করতে গেছিলাম, আচ্ছা তারপরে একটা চোর আছে নিয়ে গেছে এটা। তুমি যদি দিহান হও তাহলে ঘরে কে? ঘরে এই সুহাগ, বোতল যা তো দেখ, ঘরে ঘরে নিয়ে আয়। ইয়ে মানে আসলে ছোটবেলায় পরিণামে মেয়ে একটার সাথে আমার বিয়ে হয়েছিল। এই যে দেখ, ওই যে, ভাই, 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 ভাই। আরে এই না, আরে থাম, আরে থাম। এই তুই তো চোর, তুই জামাই আর ঢুকলি কেন এখানে? এই যে ভাবি, আমার কোনো দোষ নাই না, আমি তো খালি এই ডাক মোবাইলটা চুরি করছি। এই যে এতে, এই ভাই আমার দই রায় না কয় তুলা ভাই তুই যাই আমার আপনার লিখে বের হয়েছে, আমি আমার চাই নাই জোর করে নিয়ে আইছে। কে ভাবি তো কইলে যে হলো বড় একটা বিকেট নিয়ে যাবো আর তার নাম্বারটা নিয়ে যা তোর আমি মেরে দিচ্ছি। আরে হইছে, থাম থাম। আর তুই তুই যদি নেক্সট টাইম এই বাড়িতে আবার এসো তারপর তোর খবর আছে। যা আর ভালো হয়ে যাবি। যা 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 আমার তা দে। যা সালাম দেই। সালাম। দিহান, হ্যাঁ? আসলে পরিদের বাড়ির কি আপনি চিনেন? এটাই তো পরিদের বাড়ি, আর এই যে তোমার কিরে পরি, বিয়ে করবি নাকি বিয়েটা ভেঙে দেবো? তুমি যে কি কও না। আচ্ছা এই বুঝি আমার স্বপ্নের সালমান শাহ।